জিনা যদি করে মাফ চেয়ে নিতে পারে, কিন্তু তুমি কত বড় গুনাহ করেছো, কাফন চুরি করেছো, অন্যদিকে একদম লাশের সঙ্গে একটা জিনার কাজ করে এসেছো, খারাপ কাজ করে এসেছো। এর যদি সে দুনিয়াতে বাঁচতো হয়তো তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারতা, কিন্তু সে যে নাই, সে যে কবরস্থ। এখন তুমি তার থেকে কিভাবে মাফের ব্যবস্থা নিবা? যাও, আমার থেকে তুমি বের হয়ে যাও, আমার থেকে তুমি দূর হয়ে যাও, আমাকেও তোমার আযাব থেকে বাঁচাও। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আরে যুবক, আল্লাহর নবীজি পর্যন্ত তোমার এই গুনাহটা বরদাস্ত করতে পারছেন না, বলেছেন এখন তুমি বের হওয়ার জন্য যাও, এখন তুমি বের হয়ে যাও, এখন তুমি বের হয়ে যাও। আল্লাহ নবীজির কথা শুনে বের হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বের হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো একদম অপদার্থ হয়ে গিয়েছি। জঙ্গলের ভিতরে চলে গেলেন, জঙ্গলের ভিতরে যে কান্না শুরু করে দিলেন।